আসসালামু আলাইকুম, ইউর ওয়েলকাম টু লার্ন স্পোকেন ইংলিশ উইথ শাকুর। আজকের ভিডিওতে আমরা শিখব উইশ এবং হোপের ব্যবহার। কখন আমরা উইশ ব্যবহার করব, কখন আমরা হোপ ব্যবহার করব। আপনি যদি আপনার স্পোকেন ইংলিশ লেভেলকে ইমপ্রুভ করতে চান তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ভিডিওটি উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে শেখার সুযোগ করে দেন। তাহলে চলুন শিখি। হোপ হোপ আমরা ব্যবহার করব এমন ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে যেটা আমরা মনে করি যে বর্তমানে বা ভবিষ্যতে ঘটার পসিবিলিটি আছে বা ঘটা সম্ভব। For example, hope for present. I hope it's sunny where you are. I hope আমি আশা করি it's sunny রৌদ্রোজ্জ্বল তুমি যেখানে আছো। Another example, I hope she's having a wonderful time. আমি আশা করি সে একটা চমৎকার সময় কাটাচ্ছে। Hope for future. I hope she comes to the party tomorrow. আমি আশা করি সে পার্টিতে আগামীকাল আসবে। আমরা হোপের সাথে প্রায়ই ক্যান ইউজ করি। আই হোপ আই ক্যান কাম টু দ্য পার্টি টুমোরো। সো আমি আশা করি আমি আগামীকাল পার্টিতে আসতে পারি। আবার হোপের পরে আপনি টু প্লাস ইনফিনিটিভ ব্যবহার করতে পারেন। যেমন আই হোপ টু কাম টু দ্য পার্টি টুমোরো। আমি আশা করি আগামীকাল পার্টিতে আসতে। আমরা হোপকে পাস্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমরা হোপকে পাস্টের ক্ষেত্রে ব্যবহার করব ঠিক তখনই যখন কোনো ঘটনা ঘটেছে বাট এটার রেজাল্টটা আমরা এখনও জানি না। যেমন আই হোপ শি পাসড দ্য এক্সাম। আমি আশা করতেছি সে পরীক্ষা পাশ করছে বাট আমি রেজাল্টটা জানি না, এই কারণে আমি এভাবে বললাম যে আই হোপ শি পাসড দ্য এক্সাম। আনাদার এক্সাম্পল, আই হোপ আকরাম হ্যাজ নট গট লস্ট। আমি আশা করি আকরাম হারায়নি। উইশ উইশ আমরা ব্যবহার করব এমন আকাঙ্ক্ষা বা ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে যেটা ঘটা সম্ভব না, ইম্পসিবল, বা ঘটার পসিবিলিটি সামনে খুবই কম, এই ধরনের ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে। ফর এক্সাম্পল, আই উইশ আই হ্যাড এ বিগ হাউস। আমি আশা করতেছি যে আমার একটা বড় বাড়ি থাকতো। বাড়ি কিন্তু নাই, আমি আশা করতেছি। আই উইশ আই ওয়াজ এ ডক্টর। আমি এখন আশা করতেছি যদি আমি ডক্টর হতাম। আই উইশ দ্যাট উই ডিড নট নিড টু ওয়ার্ক টুডে। আমি আশা করছি যে আজকে যদি আমাদের কাজ করার প্রয়োজন না পড়তো, মানে আমরা কাজ করতেছি কিন্তু আমি এখন কাজ করা অবস্থা আশা করতেছি যদি কাজ করতে না হইতো। সো আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি উইশ এবং হোপের ব্যবহারটুকু শিখেছেন এবং যদি ভিডিওটি থেকে আপনি একটি বাক্য উপকৃত হয়ে থাকেন মেহেরবানি করে অন্যকে আপনি শেখার সুযোগ করে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার স্পোকেন ইংলিশের লেভেলকে ইমপ্রুভ করার জন্য পাশে থাকেন। কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।